ভালো কারিগরি দক্ষ মিস্ত্রি না থাকলে কাজের মান থাকে না ভালো। যে কোনো কাজই আপনার কাছে টাকা থাকলে আপনি করতে পারবেন, কিন্তু মিস্ত্রি দক্ষ না হলে আপনার কাজ ভালো হবে না। আজকে 2-3 দিন যাবত 3টা ফেডিকাটের লেগে মেশিন চালাইতে পারতাছি না, খালি বাইনের সুতা খালি কাইটা দেয়। তাই আজকে আর দেরি করি নাই, মিস্ত্রির কাছে নিয়ে আসছি 3টা ফেডিকাট একসাথে। মিস্ত্রি তো দক্ষ মিস্ত্রি তো ফেডিকাট দেখেই বলতেছে যে ফেডিকাটের যে অবস্থা, মেশিন কেমনে চালাইছেন। কইলাম ভাই, কারিগর মানুষ তো, চেষ্টা করি প্রোডাকশন ঠিক রাখার লাগে। যদিও ফেডিকাট গুলা নষ্ট হয়ে গেছে, সুতা কাইটা দেয়, তারপরও ফেডিকাট গুলা খুলি না। সর্বোচ্চ চেষ্টা করছি ফেডিকাট গুলা দিয়ে মেশিন চালাইতে। দক্ষ মিস্ত্রি বলতেছে যে এই ফেডিকাট দিয়ে যে আপনি মেশিন চালাইছেন, আপনার তো সেরা কারিগর। ভাগ্য ভালো আপনার যে মাক্কু টাকু বয় নাই। জিজ্ঞেস করছে মাক্কু টাকু বইছে, আমি বলছি না, মাক্কু বয় নাই। কারণ পুরোনো ফেডিকাট গুলো এমন ভাবে খাইছে, মাক্কু এক সাইড থেকে আরেক সাইডে বাড়ি দিলে মাক্কু যায় আপনার রেল লাইনের মতো, মানে সোজা যায় না মাক্কু, 2-3টা বাড়ি মারি দিয়ে তারপরে এই সাইডে যায়। যাক, আমার এই কথাটা বুঝবেন যারা কারিগর তারা। তো যেই কথা বলতে চাইতেছি, একজন দক্ষ মিস্ত্রি না হইলে আপনার কাজ কখনোই সুন্দর হবে না এবং মানের হবে না। তাই যে কোনো কাজই করেন না কেন, ভালো মিস্ত্রি, ভালো দক্ষ মিস্ত্রি দিয়া, দক্ষ কারিগর দিয়া কাজ করাবেন। এই যে 3টা ফেডিকাট একসাথে আমার ভাইয়ের কাছ থেকে বানাই নিলাম। মিস্ত্রি ভাই চাইলে এটা চাচ্চা জোড়াতালি দিয়ে চামড়া লাগাই দিতে পারতো, কিন্তু দেখা গেল আমি বলার আগে এই মিস্ত্রি ভাই বলতেছে যে এটা চলবে না, এটা চেঞ্জ করতে হবে। আর আমি নিজেও ভালো করে চেক করে দেখলাম যে হ্যাঁ, আসলেই ফেডিকেট গুলো ভালো খাইছে। এটা আর চাইসা মাইসা চামড়া টামড়া লাগাইয়া সম্ভব না চালানো। আমাদের এই মিস্ত্রি ভাইকে কে কে চিনেন তারা অবশ্যই কমেন্টস করে যাবেন। আমি আজকে থেকে প্রায় 15-16 বছর আগে এই 40 মেশিন চালাইছি। তখন আমি চায়না মেশিন চালাইতাম 4টা। আমি তখন থেকে দেখতেছি আমার এই মিস্ত্রি ভাই কাঠ মিস্ত্রির কাজ করে যাইতেছে। আজ 15-16 বছর পর আমি যখন আবার এই 40 আসছি কাজ করার জন্য, আইসা দেখি সেই আগের মিস্ত্রি এখনো কাঠের মেঝে তার কাটা মারতাছে। আসলে কাজকে যে ভালোবাসে, যে কাজকে যে মনের মতো করে নিয়ে নেয়, সে কাজ কখনো সে ছাড়তে পারে না। ভিডিওতে আরো একটু কথা বলে রাখি, আজকে আমার শরীরটা তেমন ভালো না। হঠাৎ করে আবহাওয়া চেঞ্জ হওয়ার কারণে ঠান্ডা লেগেছে, যার কারণে হয়তো আজকে আমার কণ্ঠটা আপনাদের কাছে ভারী ভারী লাগতে পারে। তাই যারা যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন এবং যেন সৃষ্টিকর্তা আমার সহায় হন। এবং আমিও আপনাদের জন্য দোয়া করি যেন আপনারাও ভালো থাকেন, সুস্থ থাকেন। আর বিশেষ করে আমরা যারা মধ্যবিত্ত আয়ের মানুষ যারা আছি, তাদেরকে যেন আল্লাহ তাআলা সবসময় সুস্থ রাখেন, কারণ আমাদের কর্মই সব। আমাদের শরীর স্বাস্থ্য ভালো না থাকলে আমাদের কর্ম বন্ধ হয়ে যায়, আর আমাদের কর্ম বন্ধ হওয়া মানেই আমাদের থেমে যেতে হয়। তাই সবসময় প্রার্থনা করি যেন সকল মধ্যবিত্ত আয়ের মানুষদের আল্লাহ সহানুভূতিশীল হন এবং বিশেষ নেক হায়াতে তৈয়বা দান করেন। সকলেই আমিন বলুন। আর আমার এই মিস্ত্রি ভাইয়ের জন্য দোয়া করবেন, উনিও যেন সুস্থ থাকেন, কারণ ওনারও আমাদের প্রয়োজন। উনি যদি ঠিক মতো দোকানে না আসে আর মিস্ত্রি কাজ না করে, তাহলে আমাদের মেশিনও অনেক সময় বন্ধ থাকে। আমাদের তাঁত শিল্পর মধ্যে অনেকের সাথেই জড়িত। লোহার ঘর, কাঠমিস্ত্রির ঘর, হানাবোয়ার ঘর, এগুলো সবসময় একসাথে না থাকলে আমাদের কাজ থাকে বন্ধ। তাই সবাইকেই যেন আল্লাহ দয়া করে সুস্থতা দান করেন এবং সুস্থ রাখেন। সর্বশেষ আর একটি কথা বলে ভিডিও শেষ করতে চাই, আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা সবসময় চেষ্টা করবেন ভিডিওটি দেখে গঠনমূলক কমেন্ট করার, আর সবসময় কমেন্ট করার ক্ষেত্রে স্পষ্ট কমেন্ট করার চেষ্টা করবেন। অনেকেই গুগল ভয়েসের মাধ্যমে এমনভাবে ভয়েস দেয় যা সঠিকভাবে উঠে না। ওই কমেন্টসগুলো পড়তে আমার অনেক সমস্যা হয়, আর আমিও সঠিক উত্তরটা আপনাদেরকে দিতে পারি না। তাই কমেন্টস করার আগে কমেন্টস যখন ভয়েসে ক্লিপ করবেন তখন ভালো করে পড়ে নেবেন ঠিক আছে কিনা, তারপরে সেন্ড করবেন, যাতে করে আপনার কথাটি আমি সঠিকভাবে বুঝতে পারি এবং আমিও আমার জায়গা থেকে উত্তরটা দিতে পারি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।